বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরও একবার নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করল ফ্রান্স। মরক্কোর স্বপ্নভঙ্গ করে এমবাপ্পের দাপটে জয়ে জমে উঠেছে বিশ্বকাপের শিরোপার লড়াই। বিশ্বকাপের সবশেষ খবর ও বিশ্লেষণ নিয়ে সমকাল বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তিন্নি অধিকারী, আমার সঙ্গে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল বার্তাকক্ষে। ধন্যবাদ আপনাকে। মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সবার আগেই কিন্তু সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। এমবাপ্পে পেনাল্টি মিস করেছে, আর প্রথম গোলটিও এমবাপ্পে করেছে। তো এই ফ্রান্স সম্পর্কে একটু জানতে চাই। এই ফ্রান্স হলো ভয়ানক সুন্দর। এই ফ্রান্স আপনার যেভাবে খেলছেন ফ্রম দ্য বিগিনিং, তারা কিন্তু কোনো ম্যাচে ড্র বা ওরকম কোনো অবস্থায় ছিল না। তারা অল্প ম্যাচটা জিতে বেরিয়েছে 90 মিনিটের খেলায়। তো অসাধারণ খেলছে প্রথম থেকে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তারা ধরে এবং সুন্দর ছন্দময় ফুটবল দিয়ে তাদের যে অ্যাটাকিং জোন রয়েছে সেই অ্যাটাকিং জোনে পালাক্রমে আক্রমণ করেছে। কিন্তু লাস্ট দুটো ম্যাচে একটু মনে হয়েছে জড়তা, তাদের সেই স্পিডটা একটু কমে এসেছে। এটার অনেকগুলি কারণ হতে পারে। যে ম্যাচগুলো স্টেডিয়ামগুলোতে খেলা হচ্ছে সেখানে হয়তো একটু ওপেন এয়ার স্টেডিয়াম, সেই ওপেন এয়ার স্টেডিয়াম যেটা হয় একটু তাপমাত্রা অনেক হাই এখন। ওখানে 33 ডিগ্রি তাপমাত্রা মানে হচ্ছে বাংলাদেশের 45 ডিগ্রির সমান এরকম গরম, তখন একটু দৌড়াতে অসুবিধা হয়। কিন্তু তারপরেও তারা যেভাবে পাসিং ফুটবল খেলেছে, আমরা দেখলাম যে সবচেয়ে বেশি পাসিং ফুটবল খেলা দল হলো রেকর্ড যেটা এই বিশ্বকাপে হয়েছে সেটা আর্জেন্টিনার, সেকেন্ড হচ্ছে আপনার মরক্কোতে ছিল, তার সঙ্গে স্পেন ছিল, সেকেন্ড স্পেন ছিল, থার্ড মরক্কো ছিল। তো মরক্কোর কালকেও আমরা দেখলাম দারুণ পাসিং ফুটবল খেলেছে, কিন্তু ফ্রান্স তার ছন্দময় ফুটবলটা কিন্তু দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে গুণটা তাদের রয়েছে, তারা হলো সবাই মিলে পালাক্রমে আক্রমণ করে। এমবাপ্পে লেফটের থেকে বাম দিক থেকে লেফট উইং দিয়ে সুন্দর গোলের জন্য বানায় এবং তার পায়ে বল যাওয়া মানে নিশ্চিত কোনো একটা ঘটনা ঘটবে এবং সেই জায়গা থেকে তিনি হয় রেজাল্ট দিবেন অথবা আপনার পাসগুলো যে দিবেন সেখান থেকে একটা গোলের উৎস তৈরি হবে। কিন্তু সবসময় গোল হয় না। গোলকিপার যেটা ছিল আপনার মরক্কোর, তিনি অসাধারণ কিছু সেভ করেছেন। এই সেভ করার কারণে হয়তো ফ্রান্সের গোল পেতে দেরি হয়েছে। আর যেটা বললেন আপনি যে পেনাল্টি মিস করেছে, একটা নার্ভ কাজ করছে। এই এমবাপ্পেকে আমি প্রথম দেখলাম যিনি এত নার্ভাস যে পেনাল্টি শুট নেওয়ার পূর্বে। তো এর কারণ আরেকটা ব্যাপার হচ্ছে তার ফোকাসটা গোলকিপার এবং অন্য প্লেয়াররা নড়িয়ে দিয়েছেন, অনেকক্ষণ তাকে ডিস্টার্ব করেছেন, ফলে তিনি কিন্তু পেনাল্টি নিতে অনেক সময় লেগেছে। এই যে সময় লাগায়, এত সময় যখন কালক্ষেপণ হবে তখন গোলকিপার যেমন তার নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পান, তেমনি একেবারে যে শ্যুটটা নেবে তার মনের ভিতর যে আতঙ্কটা তৈরি করে দেওয়া এবং নার্ভাসনেস গ্রো করে দেওয়া, সেই কাজটা তারা ভালো করে করতে পেরেছে, সাকসেস হয়েছে ওই জায়গায়। এবং গোলকিপার কিন্তু এদিকে ওদিক করতে 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 শেষ পর্যন্ত তার লেফটেই জাম্প করেছে এবং এমবাপ্পে যে বডি আগেই ঘুরিয়ে ফেলেছেন যে তুমি লেফটেই মারবেন তার রাইটে। তো উনি যদি পজিশনটা জাস্ট একটু খেয়াল করতেন যে আমি একটু উপরে মেরে দেবো অথবা আমি লেফটে মারবো আমার লেফটে, তো তখন কিন্তু আবার ডিফারেন্সিয়েশন হতো। কিন্তু ওই যে নার্ভাস, যখন আপনি টেন্স থাকবেন, যখন আপনি মারতে বিলম্ব হবে, তখন এরকম একটা মিস্টেক করার সম্ভাবনা তৈরি হয়। এবং যেটা আমরা মেসির ক্ষেত্রেও দেখেছি, মেসি পেনাল্টিতে সাকসেস হন যদিও তার বিশ্বকাপে 8টি শুটের মধ্যে 4টি বাইরে গিয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে এটা একটা বড় নার্ভাসের জায়গা ছিল। কিন্তু তার পরবর্তীতে ওই গোলটা হয়ে গেলে এমবাপ্পে যে আজকে মেসিকে ছাড়িয়ে যেতেন এবং তার বিশ্বকাপ গোল মানে 21টা যেটা রয়েছে সেখানে ছুঁয়ে ফেলতেন। এখন 20টা আর 21টা, মেসি 21টায় রয়েছে। কিন্তু এমবাপ্পের যেহেতু এখনও অনেক সময় রয়েছে, তিনি হয়তো আরও দুটো বিশ্বকাপে খেলতে পারেন। 27 বছর বয়সী একটা ছেলে, এখনও তরুণ। পরে যখন বিশ্বকাপ আসবে তখন তার বয়স হবে 31। তারপরের বিশ্বকাপও যদি ফিট থাকেন তিনি 36 বয়সেও মানে 31-35 বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন। চাইলে আরও 3টা বিশ্বকাপ খেলার মতো যদি অ্যাবিলিটি তিনি ধরে রাখতে পারেন মেসিদের মতো কিংবা রোনালদোদের মতো, তাহলে তার রেকর্ড যে কোথায় গিয়ে থামবে আমরা জানি না। এই বিশ্বকাপে দেখা গেল 40-42 গোল করে রেখে যাবেন, যে রেকর্ড ভাঙার মতো থাকবে না। যেমন উসাইন বোল্ট আপনার 100 মিটারে এমন রেকর্ড গড়ে থুয়ে রেখে গেছেন এই পৃথিবীতে, সেই মানে খেলা ছেড়েছেন আর কি, দিয়েছেন মানে খেলা ছেড়ে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনার অনেক বেশি এফেক্টিভ এইরকম রেজাল্ট হবে আমরা দেখতে পাচ্ছি। যে তারপরে আবার এই বিশ্বকাপে এমবাপ্পে যদি এই ছন্দে খেলে যান, এবং কালকে তিনি কিন্তু উঠে গিয়েছেন একটা পর্যায়ে, বিকজ তাকে আঘাত করছিল, যদি ইনজুর হয়ে যান এই ভয়ে আমার ধারণা উঠে গিয়েছেন, এরপর জড়তা হয়তো কাজ করছিল যাতে সেমিফাইনাল ফাইনাল তো খেলতে হবে, সেই একটা অদম্য ইচ্ছা থেকে এবং কৌশলগত কারণে তিনি গেছেন এবং অন্যদের সুযোগ দিয়েছে, তারা ঝালিয়ে নিল, তাদেরও একটা সুযোগ
থাকলো যে তারা ম্যাচটা খেললো বিশ্বকাপে, অনেকেই তো খেলার সুযোগ পায় না এমবাপ্পেদের মতো প্লেয়ার যখন। দেমবেলের গোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং দুটো গোলই একেবারে ন্যারো জোন থেকে গোল করেছে। আপনি দেখেন এমবাপ্পের যে গোলটা করেছেন ওটা গোল হওয়ার মতো কিন্তু না, একেবারে একজন মানুষ ধরেন আপনার ওই যে ডিফেন্ডারটা আপনার একেবারে বাহুর পাশ দিয়ে চলে গিয়েছে। তো এই এতটুকু ন্যারো জায়গা থেকে আপনি গোল করতে পারা এটা কিন্তু খুব মুনশিয়ানার একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে কতটা ডামি দিয়ে আপনার প্র্যাকটিস করলে এরকম গোল করা যায়, সেটা হচ্ছে তারা সেই জায়গাটাতে করেছেন। এবং দেমবেলে যে গোলটা করেছেন সেটাও গড়ানো শট ছিল, কিন্তু সেটা আপনার একেবারে কোনাকুনি যে পৌঁছেছে খুব সূক্ষ্ম জায়গা দিয়ে। আচ্ছা, এই গোলের প্রসঙ্গেই আসি, আসলে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে বিশ্বকাপে কিন্তু গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে। মেসি এবং এমবাপ্পে দুজনেই কিন্তু 8টি করে গোল করে ফেলেছে। তো হাল্যান্ডও প্রতিযোগিতায় আছে। প্রতিযোগিতায় আছে। মেসির গোল সংখ্যা 21টি এবং এমবাপ্পের হচ্ছে 20টি। তো সেক্ষেত্রে এমবাপ্পে কি সব রেকর্ড ভাঙতে পারবে? আমার কাছে মনে হয় যে এমবাপ্পে তো রেকর্ড ভাঙবেই, সেই রেকর্ড কোথায় নিয়ে রাখবে এবং শেষ করবে সেটা আমি এই মুহূর্তে বলা মুশকিল। তবে তিনি যদি আগামী আরও দুটো বিশ্বকাপ ফিট থেকে খেলতে পারেন তাহলে তার গোল 40 সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। কারণ হচ্ছে অলরেডি 3টা বিশ্বকাপ, থার্ড বিশ্বকাপ খেলছেন, তাতেই তার এখনও যদি তার আরও দুটো ম্যাচ খেলার, একটা ম্যাচ তো অবধারিত খেলার সুযোগ রয়েছে ফিট থাকলে, তো সেই ক্ষেত্রে আরও দুটো ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি। যদি দুটো ম্যাচ খেলবেনি, মানে যদি এই ম্যাচ হেরেও যায় সেমিফাইনালে ফ্রান্স, তারপরেও তাকে থার্ড পজিশনের জন্য খেলতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে দেখেন তার গোল কিন্তু এই বিশ্বকাপেই হয়তো মেসিকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। শুধু তাই না, 22-23টা গোল হয়ে যেতে পারে। যদি তাই হয় তার পরবর্তীতে যদি আরও দুটো বিশ্বকাপ খেলেন তাহলে এই গোল সংখ্যা দাঁড়াবে যে ওই বললাম 40-এর কাছাকাছি হয়তো চলে যাবে, অথবা 35, 36, 37 এরকম সংখ্যাটা গিয়ে দাঁড়াবে। আমরা যতগুলো বিশ্বকাপে দেখেছি কখনোই কিন্তু কোনো প্লেয়ার 8টা 10টা খুব একটা বেশি গোল করতে পারেনি, কিন্তু এর মধ্যে এই বিশ্বকাপে আমরা একটু ব্যতিক্রম দেখলাম এই কারণে যে আপনার কিন্তু গোল অলরেডি 8টা করে ফেলেছে দুজনে, মেসি এবং এমবাপ্পে। তার সঙ্গে আবার হাল্যান্ডকেও দেখছি, নরওয়ের হাল্যান্ড, তিনিও অলরেডি 7টা গোল। গোলগুলি কিন্তু উনি গোল মেশিন, গোল করছেন খুব অনেক। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা তিনি যদি সেমিফাইনালে পর্যন্ত যেতে পারেন এবং পরবর্তী রাউন্ডের জন্য প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু তাদেরও একটা সম্ভাবনা থাকবে যে গোল্ডেন বুটের দাবিদার হওয়ার। তো এই রেকর্ডগুলো কার হাতে যাবে আমরা জানি না। আর মেসি এইটাতে আর শেষ বিশ্বকাপ, কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে ওনার যেটা রয়েছে এই, আর যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে আরও হয়তো গোল করতে পারবেন, কিন্তু সেটা একটা ব্যাপার। পরের ম্যাচে গোল করবেন সুইজারল্যান্ডের বিপক্ষে, এটা আমার মোটামুটি ধারণা, একটা ব্যক্তিগত কারণ হচ্ছে যে তিনি প্রতি ম্যাচে তো গোল করে এসেছেন, একটা ছন্দে রয়েছেন গোল গোলার, তিনি সবসময় গোলের জন্য ক্ষুধার্ত, এই একটা ব্যাপার। আজকে রাতে তো ফ্রান্স আর বেলজিয়ামের ম্যাচ, তো এই কোয়ার্টার ফাইনালের ম্যাচে আসলে ফেভারিট কে থাকছে? এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে আপনি যদি ফ্রান্স বেলজিয়াম আর ইয়েকে চিন্তা করেন, বেলজিয়াম ভালো ফুটবল খেলছে, কিন্তু স্পেন কিন্তু একটা বড় দল এবং তাদের খেলার স্টাইলটা একটু ডিফারেন্ট। তারা কিন্তু পাসিং ফুটবল অনেক বেশি খেলে এবং যারা পাসিং ফুটবল ভালো খেলে, নিখুঁত যদি শট নিতে পারে, ইয়ামালকে এখন পর্যন্ত ওই সৌদি আরবের ম্যাচের বাইরে তাকে গোল করতে ওইভাবে দেখিনি আমরা, গোল করেননি। তো যদি তাকেও গোল করতে হবে এবং তার প্লেসিং বা বানিয়ে দেওয়া কিংবা গোলের উৎস তৈরি হিসেবে খেলা, এটা খুব জরুরি তার কাছ থেকে। তিনি যদি এখানে কোনো কারণে ফেল করেন তাহলে কিন্তু বিপদ। তার দলের অন্য আরও অনেকগুলি প্লেয়ার রয়েছে যারা খুবই ভালো, এবং তারা যদি ছন্দময় ফুটবল খেলতে পারেন, তাদের স্টাইলে খেলতে পারেন, তাহলে ডেফিনেটলি এই ম্যাচে স্পেনকে আপনি ফেভারিট মানবেন। বেলজিয়াম আগের দুটো ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছে, বিশেষ করে আপনার যদি চিন্তা করি আমরা সেনেগালের বিপক্ষে, তারা যে 32 রাউন্ডের নকআউটের প্রথম যে ম্যাচটা ছিল সেখানে সেনেগালকে পিছিয়ে থেকেও একেবারে 86 মিনিট এবং 89 এবং 21 মিনিট 121 মিনিটে গিয়ে গোল করে তারা জিতে আপনার উন্নীত হয়েছে আপনার 16তে, শেষ 16তে। সেখান থেকে যুক্তরাষ্ট্রকে একেবারে উড়িয়ে দিয়ে তারা এসেছে কোয়ার্টার ফাইনালে, এবং এই কোয়ার্টার ফাইনালে এই বেলজিয়ামকে একেবারে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা কিন্তু মোটামুটি একটা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত রেগুলার টিম, মোটামুটি টানা থার্ড টাইম কিন্তু তারা এখানে কোয়ার্টার ফাইনালে এসেছে। যখন তৃতীয়বারের মতো এসেছে, এবার তারা যে সেমিফাইনালে যাবে না সে নিশ্চয়তা, মানে সেটা কে বলতে পারে যাবে না, যেতেও পারে। তো সেই ক্ষেত্রে স্পেনকে খুব ভালো ফুটবল খেলতে হবে যদি আপনার জিততে হয় এবং সেমিফাইনালে শেষ চারের লড়াইয়ে যেতে হয়। এই ক্ষেত্রে স্পেনের টিমটা অনেক বেশি পরিপূর্ণত এবং পরিপক্ক। তারা শুরুটা হয়তো ড্র দিয়ে করেছিল বিশ্বকাপের, কিন্তু পরবর্তী ধাপে ধাপে যেভাবে ছন্দময় ফুটবল খেলেছে, কিন্তু অতি সতর্ক থাকলে সেই দল জিততে পারে না এবং সেই দলের গোল হয় না সাধারণত। তা আশা করা যায় যে তারা অতি সতর্ক না হয়ে তারা ছন্দময় ফুটবল খেলে
গোলের জন্য অ্যাটাকিং ফুটবল, পাসিং ফুটবল সব কিছু তারা প্রদর্শন করবে এবং যেন খেলাটা তারা উপভোগ করে জিততে পারে সেটাই প্রত্যাশা থাকবে। আর একটা বেলজিয়ামও যদি আসে তাহলে আমরা সাধুবাদ জানাই যে নতুন টিমগুলো সেমিফাইনাল পর্যায়ে আসবে এবং তারা হয়তো শিরোপার কন্টেন্ডার হবে। তো এরকম না হলে তো বৈচিত্র্য আসে না। একই লোক, একই মানুষ, একই দল যদি প্রতিবার বিশ্বকাপে জেতে কিংবা ওই জায়গায় চলে যায় তাহলে এই পৃথিবী থেকে জনপ্রিয়তা, ফুটবলের যে জনপ্রিয়তা নতুন দলের সমর্থক তৈরি হয় সেটা বন্ধ হয়ে যায়, প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই আমরা আশা করব এই বিশ্বকাপে নতুন কেউ আসুক। ভালো মরক্কোর আশা করেছিলাম কিন্তু মরক্কো ফ্রান্সের সাথে পারেনি, কারণ তারা ভালো ফুটবল খেলেছে, বাট তাদের যে সক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছে কিন্তু তাদের থেকে অনেক বেশি বেটার দল ফ্রান্স। এবং তাদের যে মিডফিল্ড, ডিফেন্স লাইন, অ্যাটাকিং লাইন, প্রত্যেকটা জোন তারা খুব শক্তিশালী। এরকম ডিফেন্স লাইন আমি বোধহয় অন্য কোনো দলে দেখতে পাই না। এই কারণেই ফ্রান্স সেরা। এই ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়া উচিত যদি চ্যাম্পিয়ন হয়। আর যদি নতুন কেউ আসে সেক্ষেত্রে আসতে হবে নরওয়ে অথবা বেলজিয়াম। নরওয়ের পর ম্যাচটা বোধহয় সেমিফাইনালে উন্নীত হলে তাদের পড়বে আপনার ইয়ের সঙ্গে, বোধহয় আর্জেন্টিনার সঙ্গে। সেই জায়গায় গিয়ে একটা ফাইট হবে। আবার ইংল্যান্ডও রয়েছে। সব মিলিয়ে মোটামুটি একটা ভালো জায়গা বা ভালো উন্মাদন তৈরি হচ্ছে। যেটা হচ্ছে সেমিফাইনাল আপনার হবে কোয়ালিফিকেশন, যেটা আমরা লাতিন, যদি মেসিরা আসে মেসিরাই আসবে ওখানে, কারণ আপনার সুইজারল্যান্ড কোনো দল না আসলে, বেসিক্যালি খুবই একটা মাজুল দল। তো সেক্ষেত্রে সেমিফাইনালে খেলাটা হবে যে তিনটা ইউরোপের আর একটা হচ্ছে লাতিনের, বাদবাকি আফ্রিকান বা অন্য কোনো মহাদেশের দল থাকলো না, যেটা আমরা ফুটবলে সচরাচর দেখে থাকি। এই লড়াইটা হয় লাতিন এবং ইউরোপের মধ্যে এবং সেটা এবারও তাই। দর্শক, এই ছিল আজকের আমাদের বিশ্বকাপের আয়োজন। বিশ্বকাপের আরও তথ্য পেতে সমকালের সাথেই থাকুন।